দরদী আবেগঘন কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী ব্যাপক সমর্থিত ডক্টর শায়েখ আল্লামা আব্দুর রহমান আস-সুদাইসি, যিনি খুব শৈশবকাল থেকেই নিষ্কলুষ জীবনযাপনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বর্তমানে তিনি মুসলিম উম্মাহর দুই পবিত্রতম স্থান কাবা শরীফ ও মদিনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো, যা মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনায় প্রভাব রাখবে। তার পূর্ণাঙ্গ নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইস। জন্ম 10 ফেব্রুয়ারি 1960 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে তার জন্ম। তিনি আনাস কালন আরব উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার পিতার নাম আব্দুল আজিজ ও মাতার নাম ফাহদা রাউফ। 12 বছর বয়সে তিনি পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেন। 1979 সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। 1983 সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেন। 1987 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে পড়াশোনা সম্পন্ন করেন। 1995 সালে তিনি ইসলামী শরিয়া বিষয়ে পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি পড়াশোনা শেষ করে নিজ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তারপর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1984 সালে তিনি কাবা শরীফের ইমাম হিসেবে নিযুক্ত হন। একই বছর জুলাই মাসে তিনি প্রথম পবিত্র কাবা শরীফে জুমার খুতবা দেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 24 বছর। 2005 সালে বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব হিসাবে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হন। বিশ্বব্যাপী তিনি ইসলাম বিদ্বেষীদের সামনে সন্ত্রাসবাদ, ভুল ধারণার নিরসন এবং ইসলামের শান্তিপূর্ণ অবস্থানের কথা স্পষ্ট করেন। 2012 সালে মন্ত্রীর পদমর্যাদায় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান হিসেবে দায়িত্ব লাভ করেন। শায়েখ সুদাইসি বিশ্বাস করেন যে তার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে কাবার ইমাম হিসেবে কবুল করেছেন, কারণ ছোটবেলায় তার মা এই বলে দোয়া করেছিলেন যে আল্লাহ তোমাকে হারমাইনের ইমাম বানিয়ে দিন। তাই সর্বোপরি এই বিশ্বব্যাপী কোরআনের সুমধুর তেলাওয়াতের জন্য মুসলিম উম্মাহর হৃদয়ে কোরআনের পাখি হিসেবে চির জাগৃত হয়ে থাকবে।